তো অবশেষে আজকেই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে একটি সভার মাধ্যমে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকা দেওয়ার তারিখ বা টাকা দেবে কোন মাসে সেটা কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা হয়তো অনেকেই বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, অনেকে জানতে চাইছিলেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, সেটাও কিন্তু জানিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যাদের পিডব্লিউএল লিস্টে নাম ছিল বা আপনার যদি লিস্টে নাম থাকে এবং আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা কবে নাগাদ টাকা পাবেন, অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কোন মাসে টাকা পাবেন সেটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। তো বিস্তারিত দেখে নেব ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব আজকে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। তারপর আমরা দেখে নেব পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে নাগাদ টাকা পাবেন। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি 12 লক্ষটা বলছি আগে, আরে 50% দিয়েছে যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরো 50% পাবেন। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘরের প্রথম কিস্তি 60,000 টাকা যারা পেয়ে গেছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসেই পেয়ে যাবেন, অর্থাৎ মে মাস থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। বাকি এবার আমরা দেখে নেব যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তাদের কবে নাগাদ টাকা দেওয়া হবে, এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরো যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ, সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম। তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো, ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না। এবার হয়তো আপনারা বুঝতে পারলেন যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে বা লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু 2025-এর ডিসেম্বরে টাকা পাবেন প্রথম কিস্তি 60,000 টাকা। অর্থাৎ যদি আপনার নাম বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউএল লিস্টে থাকে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকে, আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি, তারা কিন্তু এই ডিসেম্বর মাসে অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন এবং প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কিন্তু আপনারা পরবর্তী 2026-এর জুন মাসের মধ্যে পেয়ে যাবেন। তো মূলত এই দুটি আপডেট ছিল, অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, যারা ঘর তৈরি করছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এই মে মাসে পেয়ে যাবেন এবং যাদের নাম পিডব্লিউএল লিস্টে ছিল যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কিন্তু ডিসেম্বর মাসে অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু 2026-এর জুন মাসে নাগাদ দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সবার মাধ্যমে কিন্তু অনেকগুলি প্রকল্পের অনুদানও করা হয়েছে, অনেকগুলি প্রকল্পের বেনিফিট দেওয়া হয়েছে। আপনারা লাইভ সেটা দেখেছেন হয়তো, বাকি দেখালাম না। শুধুমাত্র বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে আপনারা যে প্রশ্ন করেছিলেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন পিডব্লিউএল লিস্টে অনেকের নাম রয়েছে তারা এখনো পর্যন্ত টাকা পায়নি, তারা কবে নাগাদ টাকা পাবে, এটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন যাদের নাম পিডব্লিউএল লিস্টে ছিল তারা কিন্তু 2025-এর ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে, অর্থাৎ 16 লক্ষ যে নাম ছিল আরো, সেই 16 লক্ষ মানুষকে কিন্তু 2025-এর ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে এবং সেকেন্ড কিস্তির টাকা 2026-এর জুন মাসের মধ্যে দেওয়া হবে, এমনটা জানিয়েছেন। পাশাপাশি যে 12 লক্ষ ঘর আপনারা পেয়েছেন বা যারা পেয়েছেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাস থেকে পাওয়া শুরু করবেন, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।